আজ রাত্রে আমরা কয়েকজন মিলে পিকনিক করব, তাই সবাই পেঁয়াজ রসুন ছিলতেছি, মরিচের বোটা ফেলতেছে আমার ভাগ্না মিজান। আর এই যে আমার বান্ধবী তুবা, দেখেন কিরম করে, ওর দিকে আমি ক্যামেরা ধরছি তো দেখেন এই যে দৌড় মারছে, লজ্জা সে কিন্তু দৌড় মারছে। তো যাই হোক, আজকে আমরা পিকনিক করব। আমার খালু শ্বশুর আদা ছিলতেছে, এটাই কিন্তু আমাদের রাঁধুনি, সে বেস্ট রাঁধুনি। এই যে দেখেন আমাদের খালু শ্বশুর আর আমার ভাইরাল সাদেক চাচা মিলে মাংস ধুচ্ছে। মাংস ধোয়া শেষ, তারা নিয়ে আসতেছে। এই যে পানি ভরে নিছে বালতি, রান্নার জন্য রান্না করবে, পানি লাগবে। এদিকে এসে চুলার মাপ নিচ্ছে আমার ভাইরাল সাদেক চাচা। চাচা বলতেছে চুলা ঠিক আছে। এদিকে মাংস কষানোর জন্য মাংস মাখানে মশলা দিয়ে তৈরি করবে, সব কিছু মোটামুটি রেডি। তো একটু সব দেখে নিচ্ছে আমাদের বাবুর্চি, আমার খালু শ্বশুর, সে কিন্তু একজন পেশাদার বাবুর্চি। এদিকে আমার মুরব্বী আলেক ভাই, আমার ভাগ্নেরা সব বসে আছে। এদিকে চুলা ধরা দিচ্ছে আমার আরেক খালু শ্বশুর। আর আমার ভাইস্তে, এই যে ভাইস্তে আর ভাগ্নে পেঁয়াজ কাটতে লাগছে সেই কোন আমলে, তাদের পেঁয়াজ কাটাই হচ্ছে না। এদিকে আমার খালু শ্বশুর খেপে গেছে যে রান্না তুলে দিতে হবে, সে কিন্তু পেঁয়াজ কাটা না হতেই মাংস মাখানো শুরু করে দিছে, মাংস কষাইতে হবে। তো পেঁয়াজ রসুন দিয়েছে আমার খালু শ্বশুর মাংসর ভিতরে। আমাকে বলতেছে যে ঝালের গুঁড়া দাও, আমি তার হাতে ধরিয়ে দিছি ঝালের গুঁড়া। কাঁচামরিচ দিয়ে দিল আমার মিজান ভাগ্নে। আমার খালু শ্বশুর কিন্তু খুবই ভালো পাকদার, মাঝে মধ্যে কিন্তু লবণ বেশি দেয়। হলুদ মরিচের গুঁড়া ঢেলে দিচ্ছে, এবার হলুদ দিচ্ছে, হলুদের গুঁড়া দিবে। সে কিন্তু মশলা ছাড়া রাঁধতেই পারে না, মশলা কিন্তু তার কাছে ডবল ডবল লাগে। বাবুর্চি ভালো, কিন্তু মাঝে মধ্যে খিচুড়ি রাঁধতে গেলে সে কিন্তু লবণ বেশি দিয়ে দেয়। এই যে দেখেন তেল ঢেলে দিল, দিয়ে এখন সে কিন্তু মাখাবে। মশলা প্যাকেট ছিটতেছে, মশলা দিচ্ছে। আমার ভাগ্নে লবণ দিয়ে দিচ্ছে। দেখছে 2 কেজি মাংস কত লবণ দেয়। তো সব কিছু দেওয়া মোটামুটি শেষ, পেঁয়াজ ঢেলে দিল। এখন সে কিন্তু মাখা রেডি করবে। এই যে মাখাচ্ছে, দেখেন আমরা 8 জন মানুষ 2 কেজি মাংস দিয়ে খিচুড়ি রান্না করব। তো আমাদের বাবুর্চি সব কিছু রেডি করছে, এবার হাত ধুয়ে নিল সে, এবার রান্না তুলে দিবে।